আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইনকিউবেটর থেকে কিছু জিরো বাচ্চা বের হয়েছে। এই জিরো বাচ্চাগুলো একজন ভাই ঢাকা থেকে এসে নেওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে উনি আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারে না। তাই বাচ্চাগুলো আজকে আমাদের বোর্ডিং এ করতে হবে। সেই বোর্ডিং করার জন্য আমরা প্রথমে আপনার সুন্দর করে নিচে আপনার সালার বস্তা বিছাই নিচ্ছি, যাতে আপনার যে বোর্ডিং এর নিচে আমরা যে তুষগুলো দিয়ে থাকি কাঠের বসিগুলা, সেই বসিগুলা যাতে পুরো রুমে ছড়াই ছিটাই না যায়, সেজন্য আমরা প্রথমে আপনার এরকম সালার বস্তা বিছাই নিতেছি। সুন্দর করে সালার বস্তাগুলো বিছাই নেওয়ার পরে বোর্ডিং এর যে শীট গুলো থাকে সেই শীট গুলো আমরা সুন্দর করে আপনার দাঁড় করিয়ে নিয়েছি এবং কি একটা রাউন্ড আকারে করেছি। কারণ আপনারা অনেকে জানেন যারা বাচ্চা বোর্ডিং করেন, আপনার বোর্ডিং করার সময় বাচ্চাগুলো আপনার রাউন্ড করে রাখতে হয়, তাহলে আপনার বাচ্চাগুলো পুরোটা জায়গায় ছড়াই সেটা থাকে। এবং কি আমরা বোর্ডিংটা একটু ছোট সাইজের করতেছি, কারণ একদিনের জন্য বোর্ডিং গুলো করার চেষ্টা করতেছি। এবং কি আমরা বোর্ডিং করার জন্য আপনার একটি অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোলার ব্যবহার করি। আপনারা অনেকে আছেন, অনেক জানতে চান যে আপনার বোর্ডিং এর সময় অনেকে আপনার হিট কন্ট্রোল করতে পারেন না, সেই জন্য আপনার অনেক বাচ্চা মারা যায় বা ওভার হিট হয় বা কম হিট হয়ে যায়, সেই জন্য আপনার অনেক বাচ্চা মারা যায়। এই জন্য আমরা আপনাদের জন্য নিয়েছি ওটু বুটা সেটআপ। যারা আমাদের কাছ থেকে ওটু বুটা সংগ্রহ করতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে। আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল ওটু বুটা নিতে পারবেন। আমাদের ইনবক্সে মেসেজ দিলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, ওখান থেকে নিতে পারেন। ওটু বুটার বিষয়টা আমি আপনাকে বলি, এখানে আপনার যে যতটুকু তাপমাত্রা সেট করে দিবেন, 500 বাচ্চা যদি আপনার কোয়েল পাখি বোর্ডিং করতে চান, এরকম এরকম একটা ওটু বুটার হলে হবে। এটার মধ্যে আপনি 200 ওয়াটের একটা লাইট জ্বালাই দিবেন। যতক্ষণ আপনার তাপমাত্রা দরকার ততক্ষণ আপনার তাপটা নিব, অটোমেটিক যতক্ষণ তাপ নেওয়ার দরকার নেই তখন আপনার এই বোর্ডিংটা লাইটটা বন্ধ হয়ে থাকবে। এমনকি এটার সাথে একটা সাদা লাইট জ্বালাই দিবেন সাথে, যাতে আপনার যখন আপনার এই লাল লাইটটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, তখন যাতে আপনার ভিতরে লাইটে আলোকিত থাকে। তা না হলে আপনার বাচ্চা জ্বর হয়ে একসাথে অনেক বাচ্চা মারা যাবো। এবং কি এটা কিভাবে কন্ট্রোল করবেন তাই আপনাদের সবাইকে বুঝাই দেবো ইনশাল্লাহ। আপনার ফোন দিবেন, আমার সাথে সরাসরি কথা বলবেন, এটা কিভাবে কন্ট্রোল করতে তা বুঝাই দেবো। এমনকি যেই সেন্সরটা আছে সেন্সরটা আপনার একটু উপরে রাখতে হবে, না হয়তো আপনার যদি মাটির সাথে মিশা থাকে তাহলে বাচ্চা উপরে উঠে বসে থাকবো, তাহলে আপনার এটা সেন্সরটা অনুমান করতে পারবো না। তাই আপনার যারা নিতে চান আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। তারপরে আপনার বোর্ডিংটা শেষ করে আমরা বোর্ডিং এর লাইটটা জ্বালাই দিয়ে আসি যাতে হিট হয়ে থাকে বোর্ডিংটা। এবং কি আমরা আমাদের ইনকিউবেটরে চলে আসি, ইনকিউবেটরে এসে আপনার বাচ্চাগুলো বের করে নিচ্ছি। বাচ্চাগুলো বের করে নেওয়ার পরে আমাদের যে কালো জুড়িগুলো আছে জুড়িগুলো থেকে আপনার বাচ্চাগুলো নিয়ে নিচ্ছি, যাতে আপনার যেই মেশিনটা ট্রে যাতে আপনার বাচ্চাগুলো ফুটছে সেই ট্রেটা যদি আমরা নিয়ে যাই সরাসরি, তাহলে এটাতে আপনার অনেক ময়লা থাকে। এই জন্য আমরা প্রথমে এই যে বাচ্চাগুলো জুড়িতে নিয়ে নিচ্ছি। জুড়িতে নেওয়ার পরে আপনার এই বাচ্চাগুলো আমরা আমাদের বোর্ডারে আপনার বোর্ডিং এ নিয়ে ছেড়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। এমনকি বোর্ডিং এ নেওয়ার জন্য আপনার প্রথমে আমরা কিছু বাচ্চা নিয়ে গেছি, নিয়ে আমরা বোর্ডিং এ দেখতেছি, নিয়ে ছেড়ে যে আমাদের বাচ্চাগুলো কি ঠিক মতো আপনার তাপমাত্রা পাইতেছে নাকি। তারপরে আপনার বাকি যে বাচ্চাগুলো আছে সেই সব বাচ্চাগুলো আমরা আমাদের বোর্ডিং আইনে ছেড়ে দেওয়ার পরে আপনার 5 থেকে 10 মিনিট পরে আমরা আপনার গ্লুকোজ মিশ্রিত যে পানিটা আছে লাইসোবিটের ওই পানিটা দেওয়ার চেষ্টা করছি। এবং কি আপনার 1 ঘন্টা পর আমরা যে গুঁড়া খাদ্য আছে ওইটা দিয়েছি। যারা আপনার এই বোর্ডিং বিষয়ে আরো জানতে চান তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।